গতকাল আপনারা সকলেই দেখেছেন একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুরে। তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে, এবং সেই সভায় যারা রাজনীতির পর্যন্ত বোঝে না, যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায়, সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য আজকে ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে প্রমাণ দিল যে শিক্ষাঙ্গন রাজনীতিতে পরিপুষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। তার প্রতিবাদে আজকে শিক্ষা ভবনে আমরা এসেছি বিক্ষোভ দেখাতে। আপনাদের দেখে তালা দিয়ে দিয়েছে। গতকাল আমরা যে ঘটনা দেখেছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আমাদের কথা জানানোর প্রয়োজন ছিল, আমরা জানাতে এসেছি, এবং শিক্ষা ভবনের যারা আধিকারিক আছে তাদের শোনার দরকার ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা তালা লাগিয়ে দিচ্ছে। আজকে অফিস আওয়ার্স আমরা যেই সময় এসেছি সেই সময় তালা লাগিয়ে দিচ্ছে, মানে তারা আমাদের কথা শুনতে প্রস্তুতই নয়, যার কারণে বাধ্য হয়ে আজকে সে তালা ভাঙতে আজকে তারা উৎসাহিত হয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে পুলিশের সাথে আপনাদের যে মহিলা কর্মীরা রয়েছে তাদের ধস্তাধস্তি দেখা গেল, ভিতরে ঢোকা নিয়ে। এটা তো খুব স্বাভাবিক বিষয়, যেতে কেন দেবে না? গতকাল যখন বাচ্চাগুলোকে পাঠানো হয়েছে সেই সময় আমরা কি দেখলাম, বাড়ির লোকের যে সকল বাচ্চাগুলো রয়েছে তাদের অভিভাবকদের কোনো অনুমতি নেওয়া হয়নি, অথচ বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো ওই বাচ্চাগুলোর সঙ্গে, সুতরাং কোনো অনুমতি না নিয়েই কাজ করছে। আজকে আবার আমরা দেখছি এই বিষয়ে আমরা জানতে এসেছি, সেই জায়গায় আবার এখানে তালা দিয়ে দিচ্ছে। সুতরাং এই ভবনটা আমরা মনে করি আর শিক্ষা ভবন নেই, এটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। কাগজ আনতে পাঠিয়েছি, লিখে এখানে সোজা টাঙিয়ে দেওয়া হবে যে তৃণমূল ভবন, শিক্ষা ভবন না, তৃণমূল ভবন বলে আমরা এখানে টাঙিয়ে দিয়ে চলে যাব।